गाइस चले एसेছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো এমবিএসজি শিবিরের দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু আপডেট দেবো। তো এমবিএসজি শিবিরের দুটো প্লেয়ার হচ্ছে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্স। জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এই জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন দুজনই কিন্তু কলকাতায় আসতে চলেছে। মানে এমবিএসজি শিবিরের দুটো ক্রিটিক্যাল প্লেয়ার, মানে দুর্দান্ত প্লেয়ার কিন্তু কলকাতায় আসতে চলেছেন। তো ট্রান্সফার মার্কেট বা কোনো ভেতরকার আপডেট সূত্রে জানা গেছে আগস্টের ফার্স্ট উইকে, মানে ফার্স্ট সপ্তাহে কিন্তু জেমি ম্যাকলারেন এবং তার সঙ্গে জেসন কামিন্স দুজনই কিন্তু কলকাতায় পা রাখতে চলেছে। তো দেখা যাক জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন ফ্লাইট হয়তো আলাদা হবে, ওই দিনেই আসবে, সময়টা শুধু একটু আলাদা হবে। যেমন গতকাল আমরা দেখেছি মোহাম্মদ রাশিদ এবং ডিমিত্রিয়াস দিয়ামান্টাকাস ইস্ট বেঙ্গলে এসছে, দুজন দুরকম ফ্লাইটে এসছে, দুটো টাইমে। সেরকমই কিন্তু জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন দুজন একই দিনে আসবে, সময়টা শুধু এদিক ওদিক হবে। তো কনফার্ম আপডেট আগস্টের ফার্স্ট উইকেই কিন্তু চলে আসছে জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন, কারণ যেহেতু মোহনবাগানের ফার্স্ট খেলা হচ্ছে 30 তারিখ থেকে, 30 তারিখের আগে কিন্তু দলে যোগ দিতে চলেছেন। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। নেক্সট আপডেট হচ্ছে মোহনবাগানের প্লেয়ার অভিষেক সিং থেকচাম। অভিষেক সিংকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সমস্যায় পড়ে রয়েছে এমবিএসজি শিবির। তার একটাই কারণ হচ্ছে মানালো মার্কেস রোকার সেই কাটি করা এখনও পর্যন্ত বন্ধ হয়নি। তো এখনও তোমরা নিশ্চয়ই জানো অভিষেক সিংকে এমবিএসজি শিবির থেকে ওয়েলকাম, মানে যারা যে ইনস্টাগ্রাম পেজ আছে অফিসিয়ালি, সেখান থেকে এখনও পর্যন্ত কিন্তু ওয়েলকাম জানানো হয়নি। কিন্তু তিনি সই করে দিয়েছেন, পুরো কনফার্ম হয়ে গেছে, 3 বছরের চুক্তিতে সই করেছেন। তাকে এখনও কিন্তু ওয়েলকাম জানায়নি, কারণ একটাই যে অভিষেক সিংয়ের পেছনে এখনও কিন্তু পড়ে আছে মানালো মার্কেস রোকা, তাকে গোয়ায় ফিরে নেওয়ার জন্য। মানে কোনো রকমই হবে না, তাও তিনি পেছনে কাটি করতে এখনও ছাড়ছেন না। তো সে কারণেই কিন্তু এখনও পর্যন্ত ওয়েলকামটা জানানো হয়নি। তো অবশেষে খুব শীঘ্রই তোমরা ওয়েলকামটা পেয়ে যাবে। যেমন কি তোমরা কিয়ান নাসিরিকে পেয়েছো, রবসন রবিনোকে পেয়েছো, এবং অভিষেক তেকজামকে নিয়েও কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ কাটি করা ঠিক বন্ধ করতেই হবে, মানালো মার্কেস রোকাকে কাটি করে কোনো লাভ নেই। মোহনবাগানের প্লেয়ার হয়ে গেছে অভিষেক 3 বছরের চুক্তিতে, আর কোনো রকম নড়চড় কোনো কিছু হবে না। যাই হোক, দেখা যাক কবে ওয়েলকামটা জানায় এবং কনফার্ম আপডেটটা আসে, সমস্যাটা কাটে কতদিনে। ফার্স্ট আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো অভিষেক সিং তেকজামকে নিয়ে। তো নেক্সট যে আপডেট এবং লাস্ট আপডেট যেটাকে নিয়ে তোমাদের কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সিএফএলের ডার্বি নিয়ে কিন্তু বড় ঘোষণা হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই জানো সিএফএলের ডার্বি হতো 19 তারিখ, তো কালকে। তো 19 তারিখ ডার্বি কিন্তু ডেট চেঞ্জ হয়েছে, নতুন ডেটে আবার ডার্বি হবে। তো নতুন আগে ডেটটা বলে দিই, তারপরে পরিসংখ্যানটা বলছি, কারণটা বলছি। তো ডেট হচ্ছে 26শে জুলাই। তোমরা কিন্তু সিএফএলের ডার্বি মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল খেলা দেখতে হবে 26শে জুলাই কল্যাণী স্টেডিয়ামেতেই। এবং কেন দেখালো মানে 19 তারিখ হচ্ছে না ডার্বি, কারণ পুলিশ প্রশাসন কোনো রকমই দায়িত্ব নিতে পারবেন না, এবং কল্যাণী মাঠ সেরকম ডার্বির জন্যে উপস্থিত অনেক কিছু জিনিস হয়নি। এবং সেক্ষেত্রে ডার্বি হলে প্রায় মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে প্রায় 10-12 হাজার তো দর্শক হবেই কল্যাণী স্টেডিয়ামে, সামাল দিতে হবে। সেই কারণে পুলিশ প্রশাসন বলেছিল ডেটটা চেঞ্জ করতে, সেই কারণেই কিন্তু ডেট চেঞ্জ করা হয়েছে। এবং খেলা তোমরা 26শে জুলাই ডার্বি দেখতে পাবে, সব রকম সব কিছু নিয়ে এন্টারটেনমেন্টভাবে ডার্বি হবে 26শে জুলাই। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।